হিমালয়ের শান্ত আকাশের বুকে হঠাৎ এ কেমন প্রলয়ঙ্কারে নীরব যুদ্ধের সূচনা হলো, যার গোপন বার্তা ভারতের প্রতিরক্ষা মহলে এক অভূতপূর্ব ও মারাত্মক উদ্বেগের ঝড় তুলেছে। সীমান্তের অরক্ষিত আকাশে কোনো বন্দুকের গর্জন নেই, নেই কোনো যুদ্ধবিমানের প্রকাশ্য মহড়া। তবুও মহাকাশে থাকা স্যাটেলাইটের লেন্সে ধরা পড়া সেই ভয়াবহ দৃশ্য কীভাবে নয়াদিল্লির সামরিক কৌশলবিদদের রাতের ঘুম পুরোপুরি হারাম করে দিল, চলুন জেনে নেওয়া যাক। হিমালয়ের বরফাবৃত আকাশের বুকে নিঃশব্দে সূচনা ঘটেছে এক নতুন ও বিভীষিকাময় নীরব যুদ্ধের। সীমান্তে দৃশ্যমান কোনো ভারী বন্দুকের তীব্র গর্জন নেই, কিংবা নীল আকাশে যুদ্ধবিমানের কোনো প্রকাশ্য মহড়াও চোখে পড়ছে না। কিন্তু মহাকাশে থাকা অত্যাধুনিক স্যাটেলাইটের হাই রেজোলিউশন লেন্সে এমন এক চাঞ্চল্যকর দৃশ্য ধরা পড়েছে, যা ভারতের শীর্ষ নিরাপত্তা মহল ও সামরিক পরিকল্পনাকারীদের ভেতরে নতুন করে মারাত্মক উদ্বেগের সঞ্চার করেছে। ভারতের সীমান্ত ঘেঁষা অত্যন্ত স্পর্শকাতর দুটি প্রধান বিমান ঘাঁটি, চীনের অতি আধুনিক ও পরাক্রমশালী J-20 মাইটি ড্রাগন স্টেলথ যুদ্ধবিমানের বড় ধরনের মোতায়েন এখন আন্তর্জাতিক সামরিক অঙ্গনের প্রধান আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিখ্যাত উপগ্রহের তোলা স্যাটেলাইটের ইমেজ বিশ্লেষণ করে স্পষ্ট দেখা গেছে যে চলতি বছরের জুনের শেষ সপ্তাহ এবং জুলাইয়ের শুরুর দিকে মোট 11টি J-20 যুদ্ধবিমান একযোগে মোতায়েন করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স। এই সুবিশাল বহরের মধ্যে 7টি বিমান সশরীরে দেখা গেছে জিনজিয়াংয়ের কৌশলগত হোতান বিমানবন্দরে, এবং আরও 4টি মারাত্মক বোমারু বিমান মোতায়েন রয়েছে তিব্বতের লাসা প্রিফেকচারের ডামসুং বিমান ঘাঁটিতে। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে সরাসরি ভারতের দিকে মুখ করে থাকা চীনা ঘাঁটিগুলোতে এত বড় সংখ্যায় J-20 মোতায়েনের ঘটনা ইতিহাসে এবারই সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ও ভয়ঙ্কর পদক্ষেপ। সামরিক তথ্য অনুযায়ী গত 9 জুলাই ধারণ করা উপগ্রহের স্পষ্ট ছবিতে হোতান বিমান ঘাঁটির রানওয়ের ঠিক পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায় 7টি অতি আধুনিক J-20 স্টেলথ যুদ্ধবিমান। এই বিশেষ বিমান ঘাঁটিটি লাদাখের লেহ থেকে মাত্র প্রায় 300 কিলোমিটার এবং ভারতীয় বিমান বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ দৌলতবেগ ওল্ডি এয়ারফিল্ড থেকে মাত্র 245 কিলোমিটার দূরে অবস্থিত। ফলে কৌশলগত সামরিক দৃষ্টিকোণ থেকে এটি ভারতের একেবারে নাকের ডগায় এক অত্যন্ত আশঙ্কাজনক অবস্থানে রয়েছে। ঠিক একই সময়ে তিব্বতের ডামসুং বিমান ঘাঁটিতেও 4টি J-20 ঘাঁটি গেড়ে অবস্থান করছে, যা ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্ত থেকে মাত্র 344 কিলোমিটার দূরে। ভারতের প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান নিউ স্পেসের সহপ্রতিষ্ঠাতা এবং সাবেক ফাইটার পাইলট সমীর যোশীর মতে ভারতের সীমান্তে গিয়ে চীনাদের এই বিশাল বিমান মোতায়েনের কোনো সাধারণ কৌশলগত বা প্রতীকী শক্তি প্রদর্শন নয়, বরং এটি আন্তর্জাতিক বার্তা দিয়ে স্পষ্ট করে দিচ্ছে যে ভারতের উত্তর সীমান্তে 5ম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান পরিচালনা করা এখন চীনের জন্য এক নিয়মিত সামরিক বাস্তবতায় পরিণত হয়েছে। তার স্পষ্ট ভাষায়, ভারতীয় বিমান বাহিনীর সামনে এখন অত্যন্ত কম রাডার সিগনেচার যুক্ত এই অদৃশ্য শত্রু বিমান মোকাবেলা করাই হলো যুদ্ধের নতুন ও কঠিন স্বাভাবিক বাস্তবতা। চীনা তৈরি J-20 যুদ্ধবিমানের সবচেয়ে বড় প্রধান শক্তি হলো এর অনন্য স্টেলথ প্রযুক্তি। বিশেষ জ্যামিতিক নকশা এবং অত্যন্ত গোপনীয় অত্যাধুনিক উৎপাদন ব্যবহারের কারণে এটি শত্রুপক্ষের উন্নত রাডারেও খুবই ক্ষীণ বা প্রায় অদৃশ্যভাবে ধরা পড়ে। ফলে যে কোনো সম্ভাব্য আকাশযুদ্ধে প্রতিপক্ষের চোখ ফাঁকি দিয়ে তাদের উপর আগে থেকে কড়া নজরদারি চালানো ও আচমকা ক্ষেপণাস্ত্র হামলার বিরাট সুযোগ তৈরি হয়। তাই অসামান্য ধ্বংসাত্মক সক্ষমতার কারণে ভারতের বর্তমান বিমানবহরে থাকা রাফাল, সুখোই 30 MKI মিরাজ 2000 কিংবা MiG-29 যুদ্ধবিমানগুলোর তুলনায় J-20 অনেক বেশি আধুনিক, বিপজ্জনক এবং কঠিন প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে ভারতের নিজস্ব আধুনিক স্টেলথ যুদ্ধবিমান প্রকল্প অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট বা AMC এর প্রাথমিক উন্নয়ন ও নকশা প্রথম পর্যায়ে রয়ে গেছে। যদি সফলভাবে এর সমস্ত পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়, তবুও এটি ভারতীয় বিমান বাহিনীর স্কোয়াড্রনে সশরীরে যুক্ত হতে আরও অন্তত 1 দশক সময় লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে এই অনিশ্চিত মুহূর্তে ভারতের হাতে কোনো কার্যকর স্টেলথ যুদ্ধবিমান নেই, যা দেশটির শীর্ষ প্রতিরক্ষা পরিকল্পনাকারীদের জন্য এক বিশাল সামরিক চ্যালেঞ্জ ও গভীর চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পরাশক্তি চীনের J-20 যুদ্ধবিমান বহরে অতি দ্রুত ও চোখ ধাঁধানো সম্প্রসারণ সমগ্র আন্তর্জাতিক সামরিক মহলে এক বিশাল বিস্ময় ও আতঙ্কের জন্ম দিয়েছে। সাম্প্রতিক বিভিন্ন গভীর বিশ্লেষণ অনুযায়ী 2019 সালে যেখানে চীনের হাতে J-20 বিমানের সংখ্যা ছিল মাত্র প্রায় 50টি, সেখানে 2022 সালের শেষ নাগাদ তাদের কঠোর প্রচেষ্টায় সেই সংখ্যা দ্রুত বেড়ে দাঁড়ায় প্রায় 200-তে। এরপর তাদের কারখানায় বিমান উৎপাদনের গতি আরও কয়েক গুণ বেড়ে যায় এবং 2025 সালের শেষ দিকে প্রতি বছর প্রায় 120টি করে অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান উৎপাদনের অভূতপূর্ব সক্ষমতা অর্জন করে চীন।
বিশ্বস্ত বিভিন্ন সূত্রের হিসাব অনুযায়ী 2026 সালের মাঝামাঝি সময়ে এসে দেশটির সামরিক বহরে J-20 বিমানের সংখ্যা 300 থেকে 500 এর এক বিশাল অঙ্কে পৌঁছে গেছে। আবার কিছু আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের স্পষ্ট ধারণা 2030 সালের মধ্যে চীনের এই অদৃশ্য স্টেলথ বিমানের সংখ্যা 1000-এর মাইল ফলক ছুঁয়ে ফেলতে পারে। ভারতীয় বিমান বাহিনীর সাবেক উপপ্রধান এয়ার মার্শাল নর্মদেশ তিওয়ারির মতে একটি দেশের পক্ষে বছরে 125টির মতো উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান তৈরি করার সক্ষমতা অর্জন করা কেবল প্রযুক্তিগত উৎকর্ষের প্রমাণ নয়, বরং এটি তাদের একটি বিশাল শক্তিশালী শিল্পভিত্তি এবং সুসংগঠিত সামরিক সরবরাহ ব্যবস্থার অনন্য প্রমাণ দেয়। তিনি আরও বলেন, চীন তাদের এই ড্রাগন প্রকল্পকে জাতীয় অগ্রাধিকারের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে সুদূরপ্রসারী দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করেছে। বিশ্ব সামরিক ইতিহাসের প্রথম উপসাগরীয় যুদ্ধের পর থেকেই চীনা সামরিক নীতি নির্ধারকেরা আধুনিক আকাশ শক্তির অসীম গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করতে পেরেছিলেন এবং সেই থেকে তারা ধারাবাহিকভাবে বিপুল অর্থ বিনিয়োগ ও গবেষণা চালিয়ে গেছেন। তবে চীন যখন সীমান্তে এমন কালান্তক উপস্থিতি নিশ্চিত করছে, তখন ভারতের দিক থেকে সামরিক উপস্থিতি খুব একটা স্বস্তিদায়ক বা আশাব্যঞ্জক নয়। বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর শক্তিশালী বহরে রয়েছে মাত্র 36টি রাফাল যুদ্ধবিমান, যা 2টি স্কোয়াড্রনে বিভক্ত হয়ে দেশের সীমানা পাহারা দিচ্ছে। এছাড়া 26টি রাফাল এম যুদ্ধবিমান ভারতীয় নৌবাহিনীর জন্য নতুন করে অর্ডার করা হয়েছে। একই সঙ্গে বিমান বাহিনীর শক্তি বাড়াতে আরও 114টি নতুন রাফাল কেনার বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনা চলছে, যার সম্ভাব্য আর্থিক মূল্য হতে পারে কয়েক বিলিয়ন ডলার। তবে ভারতীয় আমলাতন্ত্রের সেই দীর্ঘ জটিল প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হলেও চীন যেভাবে তাদের স্টেলথ প্রযুক্তির বিমান সীমান্তের নাকের ডগায় সাজিয়ে তুলেছে, ভারতের সেই স্টেলথ সক্ষমতার ভয়াবহ ঘাটতি কিন্তু রাতারাতি পূরণ করা সম্ভব হবে না। হিমালয়ের বরফ আবৃত আকাশ চিরে শুরু হওয়া এই ভূরাজনৈতিক দাবার খেলায় ভারত কিভাবে চীনের এই বিশাল ও বৈপ্লবিক সামরিক চ্যালেঞ্জ মোকাবেলা করবে, সেদিকেই এখন অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে পুরো বিশ্ব।